হ্যালো এভরিওয়ান। আজ ভূত চতুর্দশী। ভূত চতুর্দশীর সকালে আমার ডিউটি পড়েছে এই যে বাজিগুলোকে খুলে খুলে রোদে দেওয়ার। তো সেটা হয়েই গেল। সেকেন্ড ডিউটি ছিল প্রদীপগুলোকে নামানো। আগের বছরের সব প্রদীপগুলো গুছিয়ে তুলে রাখা ছিল, সেগুলোই একে একে নামালাম। আর এই যে রঙিন প্রদীপগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের কেনা নয়, আমারই এক স্টুডেন্ট পুবালি, সে এইগুলো প্রত্যেক বছর দিওয়ালিতে আমাদের গিফট করে। আর এই যে এই প্রদীপগুলো সব রাখা ছিল একসাথে করে, এগুলো নামিয়ে আর একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ কম বেশি আমরা এই টোটকাটা সবাই জানি যে জলে ভিজিয়ে রাখলে ভালো, তেলটাও একটু কম খায়। আর রঙিন প্রদীপগুলো এখন এই 10 মিনিট পরে দিচ্ছি, কারণ এগুলোকে বেশি জলে দেওয়া যাবে না আর বেশিক্ষণ রাখাও যাবে না, কারণ রঙিন যেহেতু রং দেওয়া, ধুয়ে যাওয়ার চান্স থেকেই যায়। তো চলো, 10 মিনিট হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেওয়া যাবে। এরপর রান্নাঘরে এসে দেখি আমার মাম 14 শাক রান্না করছে। আজ ভূত চতুর্দশী কি না, তাই 14 শাক তো খেতেই হবে। আর এইদিকে বিকেলবেলায় আমি আর আমার দিদি মিশুক সবাই মিলে প্রদীপগুলোকে সাজিয়ে বাড়ির সব কোনায় কোনায় 14 প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর এই যে আমার বাড়ির আলোকসজ্জা, তো তোমাদেরকেও একটু দেখানোর ইচ্ছা হলো, তাই তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে বলো। আর এর মধ্যেই দেখি মিশুক আর মিশুকের বন্ধু মৌনিয়া দুজনে মিলে বাজি পোড়ানো শুরু করে দিয়েছে। তো সব কিছু মিলিয়ে আজ দিনটা বেশ ভালোই কাটলো আমার। বিশেষত এই সন্ধ্যেটা সবাই মিলে ধুমধাম করে খুব মজা করে হইচই করে কাটলো। আর ডিনারে ছিল এই যে ছোলার ডাল আর গরম গরম পরোটা, সব মিলিয়ে বেশ জমে গেছে আজ দিনটা। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।